ইংলিশ গ্রামারে আর্টিকেল বিষয়টাতে যদি এখনো পর্যন্ত প্রবলেম থাকে তো সেই প্রবলেমটা এখনই সেরে ফেলা দরকার। আর্টিকেল একটা বিষয়, সেটা কিন্তু গ্রামারের সবচেয়ে প্রয়োজনীয় একটা বিষয় আর খুব সহজ একটা বিষয়। আমরা আর্টিকেল সম্পর্কে দু চার কথা আগে জেনে নিয়ে এই বোর্ডে থাকা এই 20খানা বাক্য আমরা আর্টিকেল দিয়ে পূরণ করব। তার আগে একটু বলে দিই যে আর্টিকেল ইংলিশ গ্রামারে যদি প্রকারভেদ জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি বলবো? আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ডেফিনাইট, আর একটা হচ্ছে ইনডেফিনাইট। কি বললাম? একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেলে আমরা একটা পাবো, অর্থাৎ টিএইচই, শুধুমাত্র এটাই। আর ইনডেফিনাইট আর্টিকেলে এ পাবো আর এন পাবো। বুঝতে পেরেছি নিশ্চয়ই? এবার এগুলোর ব্যবহার আছে, কোথায় কোথায় বসে, এ কোথায় বসে, এন কোথায় বসে, আবার ডি কোথায় বসে। যদি সেই ব্যবহারগুলো একটু সহজে জেনে নি তাহলে ভালো হয়। যদি বলি যে এই এটা কোথায় কোথায় বসতে পারে, না কনসোনেন্টের আগে, কনসোনেন্ট এর আগে। তাহলে ইংলিশ গ্রামারে এ থেকে জেড পর্যন্ত 26খানা লেটার আছে। সেই 26টা লেটারকে দুভাগে ভাগ করা হয়েছে, ভাওয়েল আর কনসোনেন্ট। এই যে কনসোনেন্ট আছে, কনসোনেন্ট কটা আছে? কনসোনেন্ট আছে 21খানা। এই 21খানা কনসোনেন্টের আগে বসছে কি? এ। এদের ব্যতিক্রম নিয়মও আছে, বলছি পরপর সবগুলোই। এবার এন কোথায় বসছে? এন বসছে ভাওয়েলের আগে, ভাওয়েল এর আগে। তাহলে ভাওয়েল কটা আছে? ভাওয়েল আছে 5টা। 5টা ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েল, এদের আগে এন বসছে। এবার দি কোথায় বসে? দি হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট কিছু, বা বলতে পারি পৃথিবীতে, পৃথিবীতে একটি মাত্র, একটি মাত্র। পৃথিবীতে একটি মাত্র বোঝাতে বা নির্দিষ্ট কিছু বোঝাতে আমরা দাকে ব্যবহার করি। এবার ব্যতিক্রম নিয়মগুলো ভালো করে মনে রাখবো, যে কোনো একটা ভাওয়েল, এই ভাওয়েল এর উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, কোন ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, সেখানে আমরা এ বসাবো। এটা ভালো করে মনে রাখবো। সাধারণত ভাওয়েলের আগে এন বসছে। এবার যে ভাওয়েলটার উচ্চারণ ইউ বা ওয়া হবে, সেখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। আবার কি? কনসোনেন্ট এর উচ্চারণ, কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, সাউন্ড হয়, তাহলে কি বসবে? এন। সাধারণত কনসোনেন্টের আগে এ বসে। এবার সেই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, তাহলে কিন্তু আমরা এন বসাবো। আর একটা রয়েছে কি? এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ যদি হ না হয়ে, হ না হয়ে অ বা আ হয়, এইচ এর উচ্চারণটা হ না হয়ে যদি অ বা আ হয়, তখন কি বসাতে হয়? এন বসাতে হয়। এই তিনটা হলো ব্যতিক্রম নিয়ম, এগুলো সাধারণ নিয়ম। এটাকে মনে রেখে আমরা আর্টিকেল অর্থাৎ এ, এন আর দি শূন্যস্থানে বসাতে পারবো। এছাড়াও কিছু কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, যেগুলো বাক্যের মধ্যে আমরা পেয়ে থাকবো। তাহলে এটা ভালো করে মনে রাখবো আর খাতার মধ্যে নোট ডাউন করে রাখবো, তাহলে কিন্তু
আমরা সহজেই শূন্যস্থানে আর্টিকেলটা বসিয়ে ফেলতে পারবো। আর প্র্যাকটিসটা অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ প্র্যাকটিস ছাড়া কখনোই সফলতা আমাদের কাছে আসবে না। যে যত বেশি প্র্যাকটিস করব সে তত বেশি ইংলিশে এক্সপার্ট হতে পারবো, কারণ প্র্যাকটিস না করলে কোনো কিছুতেই এক্সপার্ট হওয়া যায় না। সায়ন, একবার উঠে আসি তো, দেখি এই কনসেপ্টটাকে বুঝতে পেরে শূন্যস্থানে আর্টিকেল বসাতে পারি কিনা। প্রথম বাক্যটা পড়ি আগে জোরে। সুকান্ত ইজ শূন্যস্থান কিডস অফ বেঙ্গল। দাঁড়া একটু বলি, যদি কোনো একটা জাতিকে বোঝায়, কি বলছি, জাতি, কোনো জাতিকে বোঝালে বা কাউকে যদি কোনো আখ্যান দেওয়া হয়, কি বলছি, আ ক্ষয়জফলাকা দন্তন্য, কাউকে আখ্যান দেওয়া হলে বা জাতিকে বোঝালে সেখানে আমরা নির্দিষ্ট আর্টিকেল ব্যবহার করব, অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল বসাবো। তা শূন্যস্থানে কি বসাবো? দা বসাই, টি এইচ ই। আচ্ছা, সেকেন্ড বাক্যটা পড়ি। আই হ্যাভ ড্যাশ অ্যাপেল। করি, এটা শূন্যস্থানটা পূরণ করি। কি বসলো শূন্যস্থানে? অ্যান। কেন বসলো? কারণ অ্যাপেলের এটা হচ্ছে ভাওয়েল, বসাই অ্যান। আচ্ছা, নেক্সট 3 নম্বর বাক্যটা পড়ি। দি সান রাইজেস ইন, শূন্যস্থান আছে, ইস্ট আছে। আচ্ছা, এই ইস্ট মানে কি? ইস্ট হচ্ছে পূর্ব দিক, তাই তো? ইস্ট মানে পূর্ব দিক। কোন দিকের আগে নির্দিষ্ট আর্টিকেল বসাতে হয়, তাহলে কি বসাবো? দা বসাই, টি এইচ ই। আচ্ছা, নেক্সট পরেরটা 4 নম্বর বাক্যটা পড়ি। গিভ মি, হ্যাঁ কি বসাবো এখানে? এ বসাই, কারণ ম্যাঙ্গোর এমটা হলো কনসোনেন্ট, ঠিক আছে। আবার 5 নম্বর বাক্যটা, হি ইজ নয়, হি হ্যাজ ড্যাশ কার। কারের এই সিটা কনসোনেন্ট না ভাওয়েল? সিটা কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট। তাহলে এখানে কি বসাবো শূন্যস্থানে? এ। তাহলে হি হ্যাজ এ কার, ঠিক আছে, বসে পড়ি। আচ্ছা মেঘনা, দেখি তো ঠিক করে বুঝতে পারলাম কিনা। 6 নম্বর বাক্যটা কি লেখা আছে? শূন্যস্থান আছে প্রথমে, দিয়ে মুন গিভস আস লাইট, কি বসবে? দা। কেন বসলো একটু বলে দিই, কারণ পৃথিবীতে চাঁদ একটি মাত্র আছে। আচ্ছা, নেক্সট নাম্বার 7 পড়ি বাক্যটাকে। লুক অ্যাট শূন্যস্থান পিকচার অফ তাজমহল। কোনো কিছুর দিকে নির্দিষ্ট করে ইঙ্গিত যদি করা হয় তাহলে ডেফিনাইট আর্টিকেল বসাতে হয়, কি বসবে তাহলে এখানে? দা, টি এইচ ই। আচ্ছা, নাম্বার 8 দেয়ার ইজ, শূন্যস্থান আছে, ইউনিভার্সিটি ইন কলকাতা। এখানে একটা নিয়ম লিখেছি যে ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, এখানে ইউনিভার্সিটি উচ্চারণ করতে গেলে ইউ আসছে, তাই ইউ আসার জন্য এটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমাকে এখানে কি বসাতে হবে? এ। তাহলে এখানে শূন্যস্থানে এ বসবে। তাহলে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। নেক্সট নাম্বার 9 কি আছে? ড্যাশ হারমোনিয়াম ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হারমোনিয়াম হলো একটা বাদ্যযন্ত্র, তাহলে এখানে কি বলছো শূন্যস্থানে? দা। নেক্সট নাম্বার 10 বার্ডস আর ফ্লাইং ইন ড্যাশ স্কাই, কি বলছো শূন্যস্থানে? বার্ডস আর ফ্লাইং ইন দা স্কাই, কারণ আকাশ একটাই আছে, দা বসবে শূন্যস্থানে। ঠিক আছে, বসি। এবার সোনালি আসি তো, দেখি পারি কিনা। নাম্বার 11 দাগের বাক্যটা পড়ি। মাদার টেরেসা ওয়াজ ড্যাশ ইউরোপিয়ান। ইউরোপিয়ানের ইটা কি? ভাওয়েল, কিন্তু উচ্চারণটা এখানে বলা আছে ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ও হয় তাহলে ইউরোপিয়ান, ইউ আসছে, তাই এ বসছে। পরেরটা বাক্যটা পড়ি, 12 দাগের বাক্যটা পড়ি আগে। দিস ইজ ড্যাশ ইঙ্ক পেন, দোয়াত কলম, তাহলে এখানে কি বসবে? অ্যান, কারণ ইঙ্কের আইটা ভাওয়েল। নাম্বার 13 আই থিঙ্ক হি ইজ ড্যাশ নিউটন। আমি এখানে বললাম যে কাউকে যদি আখ্যান দেওয়া হয়, আখ্যান দেওয়া হলে দা লিখতে হয়, টি এইচ ই। তাহলে আই থিঙ্ক হি ইজ দা নিউটন। নাম্বার 14 দেয়ার ইজ ড্যাশ বুক অন ড্যাশ টেবিল। বুকের বিটা কি? কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট কি বসে? সাধারণত এ বসে। তাহলে দেয়ার ইজ এ বুক অন ড্যাশ টেবিল, টেবিলের উপর, অন্য কোথাও নয় কিন্তু, টেবিলকে নির্দিষ্ট করে, তাহলে দা বসবে, ঠিক আছে, বসাই, টি এইচ ই, দা। নাম্বার 15 দে হেট ড্যাশ পুয়ার, তারা গরিবকে ঘৃণা করে। এখানে বলেছে জাতি,
তা জাতির ক্ষেত্রে নির্দিষ্ট অর্থাৎ ডেফিনাইট আর্টিকেল বসে, কি বসবে এখানে? দা বসে, THE, দা। নেক্সট, ঠিক আছে, বসি। দৌত্রী না, উঠে আসি তো দেখি ঠিক করে বুঝতে পারি কিনা। নাম্বার 16, 16 দাগের বাক্যটা ভালো করে পড়ি আগে। মাদার ইজ বেকিং ড্যাশ কেক, মা একটা কেক তৈরি করছে। তাহলে এখানে সিটা কি, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট আগে কি বসে? এ বসিয়ে দিতে, তাহলে শূন্যস্থানে কি বসাবো? এ। আচ্ছা, একটু বলি, এটা একটু ছোট হাতের করতে হয়, কারণ মাঝখানে বাক্যের মাঝখানে লিখছি তো, বাক্যের মাঝখানে আমাকে ছোট হাতের লিখতে হয়, স্মল লেটার। আচ্ছা, এখানে পড়ি 17 দাগে। ড্যাশ ইংলিশ আর ব্রেভ, ইংরেজরা সাহসী। কোন জাতি বোঝালে, এখানে উপরে লিখেছিলাম জাতি বোঝালে কি করি আমরা? দা ইউজ করি, তাহলে শূন্যস্থানে দা ইউজ করব, THE। আচ্ছা, নেক্সট নাম্বার 18, মাই ব্রাদার ইজ ড্যাশ MP। কোন কনসোনেন্ট যদি উচ্চারণ ভাওয়েল সাউন্ড হয়, এখানে লেখা আছে কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে কি লিখতে হয়? এন লিখতে হয়, তাহলে শূন্যস্থানে এন বসিয়ে দিই, AN। ঠিক আছে, বসে পড়ি। সৌমাল্য, দেখি ঠিক করে বুঝতে পারি কিনা। 19 দাগের বাক্যটা, হি টুক ড্যাশ ওয়াক, এই ডাব্লিউটা কি কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট লিখে দিই, তাহলে কনসোনেন্ট কি বসে? এ বসে, তাহলে এখানে এটা বসালাম। বেশ, লাস্ট ওয়ান, গীতা হ্যাজ সিন, গীতা দেখেছে কুতুব মিনার। কটা আছে কুতুব মিনার? একটা, কি বসবে তাহলে? পৃথিবীতে একটি মানে দা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, THE। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে আর্টিকেল কিভাবে আমাদেরকে শূন্যস্থানে বসাতে হয়। এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই আমরা আর্টিকেলে সফল হতে পারবো।